আজকে সবার সকাল হলো ঝোলা ঘুর, আজকে পিঠা আর চা দিয়ে। মা এখনো ঠাকুর ঘর থেকে বেরোয়নি, বেরোলেই পরে ব্রেকফাস্ট করবে। এখন বাজছে 10টা আর শুভ এখনো ঘুমে। আজকে শুভ অসম্ভব দেরি হয়ে গেছিল ঘুম থেকে উঠতে, প্রায় এখন বাজে 11টা। এখন বেরিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করে, আজকে চান করারও সময় পাইনি। তো এর মধ্যে সবার সকালে খাওয়া শেষ হয়ে গেল। সবাই কাজে বেরিয়ে যাওয়ার পর আমি আর মা রান্নাঘরের দিকে এগোলাম। আজকে রৌদ্র উঠেছিল, তাই মা আর পাপা মিলে অনেক কিছু কাপড় জামাও ধুয়ে নিয়েছিল। মা আজকে রান্না শেষ করতে করতে আমি আজকে তাড়াতাড়ি সবার আগে খেয়ে নিলাম। আর কিছুক্ষণ পরে শুভও এসে গেল অফিস থেকে, এখন দুপুরে খাওয়া শেষ করছে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে শুভ আবারও ফিরে যায় কাজে। তারপরে কিছু সময় পেয়েছিলাম আমরা, তাই মা এখন শুয়ে রয়েছে। আর হঠাৎ করে বন্ধু ও খাঁচার ভিতর থেকে কীভাবে যে পালিয়ে বিছনার উপরে উঠে গেল মায়ের কাছে, আমি জানি না। বন্ধু মা আর শুভকে ভীষণ ভালোবাসে, এটাই বুঝলাম। তা এসে হঠাৎ করে মায়ের কাছে এসে শুয়ে পড়লো আর এখন আদর খাচ্ছে। তার কিছুক্ষণ পরেই পাপাও এসে পড়লো আর মা আর পাপা একসঙ্গে খেয়ে নিল। আমার তো সবার আগেই খাওয়া শেষ হয়ে গেছিলো, আর একটা শুভও খেয়ে নিয়েছিল। এখন খাবার খেয়ে নিয়ে তাদের দুজনেই এখন পানের নেশা, পান খাচ্ছে দুজনে মিলে বসে। আর আমিও কম্বলের তলায় গেলাম কি, আর ট্যাব নিয়ে আমি ব্যস্ত। 2000 years later. বাচ্চা এখন বিকেল 7টা, শুভও এসে গেছে অফিস থেকে আর এসে মায়ের সঙ্গে সারাদিনের গল্পগুজব করছে, কি হলো না হলো। তারপরে আমরা সবাই মিলে চা খেলাম, আর এখন আমি নিজে ট্যাবের মধ্যে ওয়েব সিরিজ দেখতে ব্যস্ত, আর একটা শুভ নিজে ফোন নিয়ে ব্যস্ত। তা আজকের জন্য এখানেই শেষ করলাম।